বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বপ্ন ঘুমের ঘোরে দেখা চিন্তা ভাবনার নাম। অন্যদিকে এই স্বপ্নই হতে পারে মানুষের অনাগত ভবিষ্যতের সুখ দুঃখ কিংবা বিপদ আপদের ইঙ্গিত। এই স্বপ্নের কোনো বাস্তবতা আছে কিনা এই ব্যাপারে ধর্মীয় গবেষক এবং দার্শনিকদের মাঝে কিছু মতপার্থক্য রয়েছে। দার্শনিকদের মতে মানুষের চিন্তা ভাবনার একটি প্রতিচ্ছবি তার ঘুমের মাঝে ফুটে ওঠে, যা শুধু ধারণা ও চিন্তা প্রসূত। বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই। তবে ইসলামিক জ্ঞান সম্পূর্ণ বিদগ্ধ আলেমরা এ ব্যাপারে দ্বিমত পোষণ করেন। তাদের বক্তব্য হল, সব স্বপ্নই মানুষের ধারণা প্রসূত নয়, বরং অনেক স্বপ্ন রয়েছে যা অর্থবোধক। কেননা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, স্বপ্ন তিন প্রকার। এক, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন, আল্লাহ মহানের পক্ষ থেকে কোনো সুসংবাদ হিসেবে যা বিবেচ্য। দুই, রুইয়ায়ে শয়তানি তথা শয়তান কর্তৃক প্ররোচনামূলক প্রদর্শিত স্বপ্ন। তিন, রুইয়ায়ে নফসানি তথা মানুষের চিন্তা চেতনার কল্পচিত্র। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ অপছন্দনীয় তথা ভয় বা খারাপ কোনো স্বপ্ন দেখে তাহলে সে যেন তাড়াতাড়ি অজু করে নামাজে দাঁড়িয়ে যায় এবং দেখা স্বপ্নের ব্যাপারে অনভিজ্ঞ কাউকে কিছু না বলে যাকে তাকে না বলে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এও বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পর সাহাবীদের জিজ্ঞেস করতেন, তোমাদের মধ্যে কেউ কোনো স্বপ্ন দেখেছ কি? অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এগুলোর ব্যাখ্যা করতেন। চিরসত্যের দ্বারক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর আলোকে আমরা এই বিশ্বাস স্থাপন করি যে কিছু ভালো স্বপ্ন আল্লাহ মহান তার প্রিয় ও নেক বান্দাদের দেখান। কিছু স্বপ্ন শয়তানের প্ররোচনায় হয়ে থাকে, কিছু স্বপ্ন মানুষের চিন্তা ও ধারণার ফল। একটি কথা উল্লেখ্য যে সব নবী রাসূলের স্বপ্ন ওহী। এই জন্যই স্বপ্নযুগে আদিষ্ট হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র কুরবানিতে প্রস্তুতি জরুরি ছিল, আবার সঠিকও ছিল। অন্য কোনো ব্যক্তি এ জাতীয় কোনো স্বপ্ন দেখলে তার জন্য এভাবে কুরবানি করতে উদ্যত হওয়া সম্পূর্ণ হারাম। তবে স্বপ্নের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো স্বপ্ন কাউকে না বলা। স্বপ্ন ব্যাখ্যা খুবই কঠিন এবং জ্ঞানতান্ত্রিক একটি বিষয়। যে কেউ ইচ্ছা করলেই এই কাজটি করতে পারেন না, তাই এই ব্যাপারে সতর্ক থাকা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। তার নবুয়তকাল ছিল 23 বছর। নবুয়তের আগে তিনি সত্য স্বপ্ন দেখতে শুরু করেন। ক্রমান্বয়ে তার কাছে একাকিত্ব প্রিয় হয়ে উঠলে তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন থাকেন। মাঝে মধ্যে বাড়িতে এসে খাদ্য পাথেয় নিয়ে যেতেন। এভাবে 6 মাস অতিক্রম হওয়ার পর উহির সূচনা হয়। 23 বছরে 46টি 6 মাস আছে। কাজেই নবুয়তের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 6 মাস সত্য স্বপ্ন দেখেছেন সেটি নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, ভালো স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। পবিত্র কোরআন হাদিসের আলোকে ও বিভিন্ন স্বপ্ন বিশারদদের মতে স্বপ্নে টাকা দেখলে ও নামাজ পড়তে দেখলে কি হয় এই সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা স্বপ্নে টাকা দেখা সম্পর্কে জেনে নেই। 1 নাম্বার, স্বপ্নে টাকা পয়সা দেখা প্রথমত 2 ধরনের অর্থ বোঝায়। যদি স্বপ্নদ্রষ্টা সৎ হয় তাহলে তার জন্য সামনে এমন কিছু বড় পরীক্ষার মুখোমুখি হতে পারে যাতে তার সততা বিনষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাই তাকে সেই জন্য সতর্ক করা হতে পারে। দ্বিতীয়ত, স্বপ্নদ্রষ্টা যদি অসৎ লোক হয় তাহলে তাকে মৃত্যুর কথা স্মরণ, পরকালের চিন্তা, জান্নাত জাহান্নাম ইত্যাদি নিয়ে চিন্তা করার প্রতি ইঙ্গিত করা হতে পারে। মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে, আর যারা এরূপ করে তারাই তো ক্ষতিগ্রস্ত। 2 নাম্বার, আপনি স্বপ্নে দেখেন যে আপনি টাকা জমাচ্ছেন বা টাকা কোথাও জমা রাখছেন, তাহলে আপনাকে কেউ কোনো উপহার দিবে এমন বুঝিয়ে থাকে। আবার সম্পদ বা টাকা সঞ্চয় দেখলে এমনও হতে পারে যে সে ব্যক্তিকে পরিমিত দান সদকা করার প্রতি ইঙ্গিত করা হচ্ছে, অথবা ব্যক্তি তার সম্পদ বিপথে ব্যয় না করার ইঙ্গিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
কিয়ামতের দিন 5টি বিষয়ে জিজ্ঞাসিত না হওয়া পর্যন্ত আদম সন্তানের পা তার প্রতিপালকের সামনে নড়বে না। তার সম্পদ সম্পর্কে সে তা কোথা থেকে উপার্জন করেছে এবং কোন পথে ব্যয় করেছে। আবার অন্য হাদিসে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উত্তম দান তাই যা নিজ অভাব মুক্ততা রক্ষার সঙ্গে হয়। 3 নাম্বার, স্বপ্নে যদি কেউ টাকা দান করতে দেখেন তার অর্থ হল সেই ব্যক্তি সবসময় সচ্ছলতার মধ্যে দিন কাটাবে বা সে অভাবগ্রস্ত হলে তার অভাব অচিরেই মুছে যাবে ইনশাআল্লাহ। হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি পরিমিত ব্যয় করে সে নিঃস্ব হয় না। 4 নাম্বার, কাউকে ঋণ দিতে বা নিতে দেখলে কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে সে কাউকে ঋণ দিচ্ছে, তাহলে সেই ব্যক্তি কোনো সওয়াবের কাজে শামিল হবে কিংবা তার পরিবারের সদস্যরা ন্যাক কাজে মনোনিবেশ করবে এবং সে ব্যক্তির অভাব মুছে যাবে ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, শুধু স্বপ্নে নয়, বাস্তবেও মানুষকে ঋণ দিয়ে সাহায্য করা বড় নেকির কাজ তথা অত্যন্ত মহৎ কাজ। এর মাধ্যমে অন্যের প্রয়োজন পূরণ হয়, বিপদ দূর করা হয়, যা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজ ব্যয়ের প্রয়োজন পূরণ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদগুলো দূর করবেন। তবে নিঃশর্ত ঋণ প্রদানে রয়েছে আরও অগণিত নেকি। পবিত্র কোরআনে মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের কর্জে হাসানা বা উত্তম ঋণের মাধ্যমে অপরের সাহায্য করার তাগিদ দিয়েছেন। ইরশাদ হয়েছে, কেউ কি আছে যে আল্লাহকে কর্জে হাসানা প্রদান করবে, তিনি তার জন্য তা বহুগুণ বৃদ্ধি করবেন। কর্জে হাসানা মানে হল আল্লাহর সন্তুষ্টি ও সওয়াবের আশায় কাউকে নিঃশর্ত ঋণ দেওয়া। তাফসিরের কিতাবে আল্লাহকে ঋণ দেওয়ার এ অর্থ বলা হয়েছে যে তার বান্দাদের ঋণ দেওয়া এবং তাদের অভাব পূরণ করা। তবে স্বপ্নের টাকা কারো কাছ থেকে ঋণ নিতে দেখা ভালো লক্ষণ নয়। স্বপ্নদ্রষ্টা ব্যক্তি খুব বিপদ বা পাপে লিপ্ত হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ ঋণগ্রস্ত অবস্থায় মারা গেলে কিয়ামতের দিন তার ঋণ পরিশোধ করার জন্য কোনো দিনার বা দিরহাম থাকবে না, বরং পাপ ও নেকি অবশিষ্ট থাকবে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের উপর জুলুম করেছে সে যেন তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেয় তার ভাইয়ের পক্ষে তার কাছ থেকে পুণ্য কেটে নেওয়ার আগেই, কারণ সেখানে কোনো দিনার বা দিরহাম পাওয়া যাবে না। তার কাছে যদি পুণ্য না থাকে তাহলে তার মজলুম ভাইয়ের গুনাহ এনে তার উপর চাপিয়ে দেওয়া হবে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, শহীদ ব্যক্তির সব গুনাহ ক্ষমা করা হবে কিন্তু ঋণ ছাড়া। অর্থাৎ আল্লাহর পথে শহীদ ব্যক্তিও ঋণের পাপ থেকে পরকালে পার পাবে না। তার সব পাপ ক্ষমা করা হলেও ঋণের পাপ ক্ষমা করা হবে না। তাই কারো থেকে 1 টাকা পরিমাণ ঋণ করলেও তা মৃত্যুর আগে পরিশোধ করে দিতে হবে। 5 নাম্বার, স্বপ্নে টাকা কুড়িয়ে পেতে দেখলে, তবে স্বপ্ন দর্শনকারী নানাবিধ সমস্যায় থাকলে তা থেকে মুক্ত হবে বা তার কোনো খুশির সংবাদ আসবে, যা আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাসী ব্যক্তি, যাকে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিবেন যা কল্পনাতেও আসেনি। তাই এই স্বপ্নের মাধ্যমে তাকে বেশি বেশি আল্লাহর উপর ভরসা ও বিশ্বাস রাখতে বলা হয়েছে, কারণ আল্লাহকে যে যত বেশি ভয় করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির তত সহায় হবেন এবং তাকে কল্পনাতীতভাবে রিজিক দান করবেন। আল্লাহ বলেন, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দিবেন আর তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দিবেন। যদি কেউ স্বপ্নে নামাজ পড়তে দেখে তাহলে এর ব্যাখ্যা হলো তার মনের আশা পূরণ হবার সম্ভাবনা। যদি কেউ শুয়ে নামাজ পড়তে দেখে তাহলে মনে করতে হবে তার মৃত্যু নিকটবর্তী বা কোনো বিপদ বা কঠিন রোগে আক্রান্ত হবার সম্ভাবনা। যদি কেউ নামাজ বসে পড়তে দেখে তাহলে সে দ্রুত রোগাক্রান্ত হইবার নিদর্শন। যদি কেউ পশ্চিম দিকে বা কিবলার দিকে ফিরে নামাজ পড়তে দেখে তাহলে বুঝতে হবে সে ধর্ম সম্পর্কে উদাসীন এবং তার উচিত দ্রুত ধর্মীয় কাজে মনোনিবেশ করা। যদি কেউ পূর্ব দিকে নামাজ পড়তে দেখে তাহলে দ্রুত তার হজ নসিব হইবে বা স্বপ্নদ্রষ্টা ভালো কাজের অংশীদার হইবে। যদি কেউ বড় কোনো জামাতের সাথে পড়তে দেখে তাহলে তার নিকট আল্লাহর রহমত অবারিত পড়তে থাকে। যদি কেউ নিজেকে নামাজের ইমামতি করতে দেখে তাহলে সে কোনো কাজে নেতৃত্ব দিবার সম্ভাবনা বা জনগণের খেদমতের সুযোগ পাবে বা জাতীয় নেতা হবার লক্ষণ। কেননা আমরা সবাই জানি ইমাম হচ্ছে নামাজের নেতা। আপনি যদি স্বপ্নে দেখেন আপনি নিজেই ইমাম হয়েছেন এবং পিছনে অনেক মুক্তাদি আপনার ইমামতিতে নামাজ পড়ছে, তাহলে ইসলামী বিজ্ঞজনেরা খাবনামা গ্রন্থে লিখেছেন এটি আপনার নেতৃত্ব লাভ করার পূর্ব লক্ষণ কিংবা সম্মানিত হবার লক্ষণ।
যদি কেউ বিনা অজুতে নামাজ পড়তে দেখে তাহলে তার রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহু আলাম। প্রিয় দর্শক, প্রত্যেকের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিওটি এখানে সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।